আছে আত্মীয় স্বজনের বাড়ি গেলে বলেন ব্রয়লার মুরগি খাই না, অথচ সেই সমস্ত মানুষের বাড়ি গেলে ব্রয়লার মুরগি ছাড়া কিন্তু কিছু খেতে দেয় না। শুধু মানুষের বাড়ি যেয়ে বলে আমি ব্রয়লার মুরগি খাই না, খাই না। হ্যাঁ বিয়ন, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন বাজে সকাল 6টা। আমি ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে এসেছি। আর ব্যালকনিতে এসে দেখি আমার বোম্বাই মরিচ গাছে পাকা পাকা বোম্বাই মরিচ একেবারে টিয়া পাখির ঠোঁটের মতো হয়ে পড়ে আছে। তো দেখে তো আমার মনটা বেশ খুশি হয়ে গেল। তো বোম্বাই মরিচ দুটো যাতে পাখিতে না খেয়ে যায় তার জন্য আমি উঠিয়ে নিলাম। কত সুন্দর দেখেন, নিজে হাতে যদি কোনো গাছ লাগানো হয় সেই গাছ থেকে ফল তোলা কিংবা সবজি তোলার মজাটাই কিন্তু আলাদা। আর এখানে দেখেন আমি ফলের ক্যারেটের ভিতরে বেগুনের গাছ লাগিয়েছিলাম। সারা বছরই প্রায় টুকিটাকি বেগুন খেয়েছি, এখনো আমাকে বেগুন দিচ্ছে গাছগুলা। আর সেই সাথে কিন্তু ফুলও হচ্ছে। আমি বোম্বাই মরিচ দুইটা কেটে আমার কিচেনে নিয়ে চলে এসেছি। আর আমি এখন সকালবেলায় উঠে কিন্তু একটু সকালের কি খাবো ভাবছিলাম। তারপরে দেখা গেল যে দেখি ফ্রিজে ইলিশ মাছ আছে, তো সকালে একটু ভাত খাবো। মাঝে মাঝে একটু সকালে ভাত খেলে ভালো লাগে। তো ভাবলাম যে সকালে একটু ভাত খাই, তার জন্য আমি ইলিশ মাছ 2 পিস ভেজে নিচ্ছি। ছোট্ট একটা ইলিশ মাছ ছিল ফ্রিজে, বেশি বড় না। তো ভাবলাম যে একটু ইলিশ মাছ দুইটা ভেজে নিই, তাহলে বেশ ভালোই লাগবে খেতে। তার জন্য দেখেন আমি ইলিশ মাছ এক একটা ইলিশ মাছ 2 পিস করে তারপরে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছটা এত সুন্দর ঘ্রাণ ছিল, তো বলার অপেক্ষা রাখে না। এটা এখানকার স্থানীয় নদী সুগন্ধা নদীর ইলিশ মাছ। সুগন্ধা নদীর ইলিশ মাছ অনেক ফ্রেশ, তরতাজা এবং খেতেও ভীষণ মজা। তো আমি ইলিশ মাছটা ভেজে তারপরে এখানে চলে এসেছি দেখেন। তার সাথে 3-4টা আমি কাঁচামরিচ সাথে পেঁয়াজও ভেজে নিচ্ছি। আর এই মাছ ভাজা তেলের ভিতরে যদি মরিচ পেঁয়াজ দিয়ে এভাবে করে ভাজা হয়, তাহলে কিন্তু এর মজা একেবারে সেরা লেভেলে চলে যায়। আপনারা কেউ যদি না খেয়ে থাকেন, তাহলে এই ইলিশ মাছের সিজন থাকতে থাকতে আপনারা একটু ট্রাই করতে পারেন যে ইলিশ মাছ ভাজা তেলের ভিতরে যদি মরিচ পেঁয়াজ ভেজে খান তাহলে কতটা মজা লাগে। তো আমার মরিচ পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা শেষ, আমি এবার উঠিয়েও নেব। আর সকাল এখন বেজে গেছে প্রায় 8:30 মতো। তো আমার সকালবেলায় উঠে আমি ব্যালকনি থেকে আমি মরিচ তুলে এনে তারপরে রেখে বাসনপত্র যেগুলো ছিল ক্লিন করে তারপরে ভাত উঠিয়ে দিয়ে টুকিটাকি সকালবেলায় অনেক কাজই থাকে। এখানে একটু ভাত খাওয়ার জন্য আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আর এখানে 2 পিস ইলিশ মাছ ভাজা মরিচ পেঁয়াজ দিয়ে আমার প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি। আর যে মরিচ পেঁয়াজ ভেজেছিলাম সেই মরিচ পেঁয়াজ ভাজা তেল, ইলিশ মাছ ভাজা তেল এবং সেই মরিচ পেঁয়াজটাও আমি একটু নিয়ে নেব। আর এভাবে করে খেতে যে মজা লাগে, তো আপনারা প্লিজ প্লিজ একবার ট্রাই করে দেখেন, কত মজা লাগবে। দেখবেন আপনারা খেয়ে একেবারে কি বলবো, অন্য কিছু আপনাদের খেতে ইচ্ছা করবে না। তো এখানে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর সকালে একটু আমি ভাতই খেয়ে নেব। তো ভাত খাওয়ার পরে আমি দুপুরে একটু রান্না বান্না করব। তো ভাবলাম যে দুপুর বেলায় শাক না রান্না করব কি না, কিন্তু শাকগুলো তো বেছে রাখাও জরুরি। আর এই শাকগুলো আমি গতকালকে যখন সন্ধ্যার সময় আমার হাজবেন্ড আর আমি মার্কেটের দিকে গিয়েছিলাম, তখন আসতে গিয়ে দেখি এক চাচা নিয়ে বসে আছে। কিন্তু এই শাকগুলো আমাদের গ্রাম অঞ্চলে একেবারে দাম কম, কিন্তু এখানে আমি 2 মুঠি শাক নিয়ে এসেছি 30 টাকা দিয়ে। এই শাক, যে শাকগুলো আমাদের পুকুর পাড়ে হয়ে থাকে চারপাশ থেকে বিভিন্ন মানুষ উঠিয়ে নিয়ে যায়। তো
তো শাকগুলো উঠিয়ে আমি কুচিয়ে রেখে দিয়েছি। শাকগুলো আজকে আর রান্না করব না, আমি ফ্রিজের নরমালে আমি একটা বক্সে করে রেখে দেব। আর এখানে গতকালকে সন্ধ্যাবেলায় মার্কেটে গিয়েছিলাম বললাম না, সেখান থেকে আসার সময় আমি কয়েকটা সিরামিক্সের জিনিস কিনে নিয়ে এসেছি, যে জিনিসগুলো আমার খুবই প্রয়োজন ছিল এবং আমার জিনিসগুলো দেখেও বেশ ভালো লেগেছে, ওই জন্য আর না কিনে থাকতে পারলাম না। এখানে দেখেন একটা বোল কিনেছি, আর তার সাথে আপনার পোলাও কিংবা বিরিয়ানি সার্ভ করার জন্য একটা কি বলবো, একটা ট্রে কিনেছি, আর তার সাথে আমি দুইটা বোল কিনেছি। আর তার পাশাপাশি ছোট্ট ছোট্ট যে 4টা কাপ কিনেছি, এই কাপগুলা হয়তোবা ফুচকার জল, যখন ফুচকা তৈরি করব তখন ফুচকার জল খাওয়ার জন্য ছোট্ট ছোট্ট কাপের প্রয়োজন। আর এই কাপগুলো দেখে তো আমার সেই লেভেলের পছন্দ হয়ে গেছে, ওই জন্য আর না কিনে আমি বাসায় ফিরতে পারলাম না। তো অবশেষে বাধ্য হয়ে কাপগুলো কিনে নিয়ে আসলাম। একেবারে জিনিসপত্র কিনে বাহিরে যখন চলে আসব তখনই আমার নজরে এই কাপগুলা পড়ে গেল। তো 6টা নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আর 2টা দেখি ভাঙা, ওই জন্য আমি আর নিয়ে আসিনি। তো দোকানি আমাকে বললেন যে দিদি, পরবর্তীতে যদি এই কাপ, ছোট্ট কাপ আসে দোকানে, তাহলে অবশ্যই আম, আপনার জন্য আমি রেখে দিব। তা বললাম হ্যাঁ, তাহলে রেখে দিবেন। তো আমি এখনকার মতো এই 4টে নিয়ে যাই, না হলে হয়তো এই 4টেও বিক্রি হয়ে যাবে। তো নিয়ে চলে এসেছি। আর আমার এই কিউট কিউট জিনিসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে পারেন, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো সকালবেলায় আমি একটু সবজি কাটার পরে তারপরে এইগুলো বের করতে চলে এসেছি। আসলে কোনো নতুন জিনিস কিনলে হয় কি, যে বারবার আমার শুধু বের করে দেখতে ইচ্ছা করে। এমনটা কার কার সাথে হয় অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমি তো বারবার এরকম করতে থাকি। কোনো নতুন জিনিস যদি কিনি তাহলে আমার সহজে ব্যবহার করতে ইচ্ছা করে না, যতদিন না পর্যন্ত সেই জিনিসটা পুরাতন হয় আমি হাত বুলিয়ে হাত বুলিয়ে দেখতে থাকি। তো দেখেন কাপগুলো কত সুন্দর, কত কিউট, ছোট্ট ছোট্ট একেবারে। যে ফুচকার জল খাওয়ার, আমরা যে বাহিরে ফুচকা খেতে যাই না, যে ফুচকার দোকানে ওই যে মামারা ব্যবহার করেন না, যে ছোট্ট ছোট্ট যে কাপ, এই কাপগুলো কিন্তু ওরকম ছোট্ট ছোট্ট, হয়তো ভিডিওতে অনেক বড় দেখা যাচ্ছে। তো এই জিনিসপত্রগুলো যেহেতু আমি কিনে নিয়ে এসেছি আজকে, তার সম্মান রাখার জন্য আমার হাজবেন্ড বললেন যে আজকে তুমি একটু পোলাও রান্না করো এবং তার সাথে একটু মুরগির রোস্ট রান্না করো, যাতে এই জিনিসপত্রগুলোর সম্মান একটু রক্ষা হয়, তার জন্য। আর আমিও আমার হাজবেন্ডের কথা শুনে আমি চলে এসেছি, দেখেন, পোলাও রান্না করার জন্য। আর এখানে ফার্স্টে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে একটু গোটা আম, গরম মশলা যেমন দারচিনি আর লবঙ্গ আর একটু আদা বাটা দিয়ে ভালোভাবে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে চাউলগুলো আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি। আর চাউলগুলো আম, অনেক সুন্দর করে আমি ভেজে নেব, চাউলগুলো যতক্ষণ না পর্যন্ত একেবারে লাল লাল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। আর আমি একটা রাইস কুকারের বলে আমি দিয়ে দিয়েছি আহ, দুধ। আমি যেহেতু পোলাও রান্না করতে দুধের ব্যবহার করা হয়, ওই জন্য একেবারে দুধটাও আমি ফ্রিজের নর্মাল থেকে নামিয়ে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো ফ্রিজে দুধটা রেখে দিয়েছিলাম আমি 2 ঘন্টা আগে, যাতে নষ্ট না হয়ে যায়, ওই জন্য। তো আমার দুধটাও গরম হয়ে গেছে, আমি পোলাওটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর পোলাওটা বসিয়ে দিয়ে আমি এবার একটু পেঁয়াজের বেরেস্তাও কিন্তু করে নেব। তো পেঁয়াজের বেরেস্তাটা পোলাওয়ের ভিতরে দিলে আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আমার ভাইয়ের আবার অতটা বেশি পোলাওয়ের ভিতরে যদি বেরেস্তা দিই সেটা পছন্দ হয় না, কিন্তু আমার ভালো লাগে, ওই জন্য আমি দিই। তো এখানে কাঁচা মরিচ আর বেরেস্তার ভিতরে অল্প একটু চিনি দিয়ে একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে আর একটু ভাপে বসিয়ে দিলাম। আর এখানে পোলাওটা দেখেন আমার রেডি হয়ে গেছে, একেবারে ঝুরঝুরা পোলাও। আর পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমি আজকে আম, কেওড়া জলটা এবং গোলাপ জলটা ব্যবহার করিনি, তারপরেও খেতে বেশ ভালোই লেগেছে। তো পোলাওটা রেখে আমি এবার চলে এসেছি একটু রোস্ট রান্না করার জন্য, মুরগির রোস্ট। আর এটা ছিল ব্রয়লার মুরগির রোস্ট।
তো আমি যেহেতু একটু ব্রয়লার মুরগি খেতে পছন্দ করি, ওই জন্য আমার হাজবেন্ড মাঝে মাঝে বলেন যে আসলে শক্ত টাইপের দেশি মুরগি কিংবা সোনালী মুরগি নিয়ে আসি। তো আমি বলি না, ওইটাতে শুধু কাঠি কুটি হাড়গোড়, ওইটাতে মাংসের পরিমাণ কম, ওইটা আমি খাবো না। আপনি ওর থেকে ব্রয়লার মুরগি নিয়ে আসেন। তো আমার কথা অনুযায়ী উনি ব্রয়লার মুরগিই নিয়ে এসেছেন। কেন জানি না আমার কাছে ব্রয়লার মুরগিটা খেতে বেশ মজাই লাগে। অনেকেই আছেন যে বলেন যে আমি ব্রয়লার মুরগি খাই না, এই করি না সেই করি না, কিন্তু মানুষের বাসায় এসে বলেন। কিন্তু অবশ্য সেই সমস্ত মানুষের বাড়ি বেড়াতে যাবেন, তারা কিন্তু ব্রয়লার মুরগি ছাড়া আপনাকে কিছুই খেতে দিবে না। এমনও আমার দেখা আছে। তো যাই হোক, নাইবা বলি মানুষের কথা। আমার ভালো লাগে, আমি খাই। এবং আমার বাসায় যদি কেউ আসে তাদেরকে ব্রয়লার মুরগির পাশাপাশি অন্য আইটেমও খাওয়ানোর চেষ্টা করি। তো দেখেন এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে মুরগিগুলো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি একটু শুধু লবণ হলুদ মাখিয়ে আম, ভেজে উঠিয়ে নিচ্ছি মুরগিগুলো। আর এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এভাবে করে রোস্ট রান্নার আগে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বাইন্ডিংটা, মুরগির বাইন্ডিংটা অনেক সুন্দর হয়। যে মুরগিটা কিন্তু মানে মাংসটা খুলে যায় না, বেশ শক্ত থাকে, টাইট থাকে। আর এবার চলে এসেছি, আমি কিছু টক দই ফেটিয়ে রেখেছিলাম এবং মশলা, যে মশলাগুলো লাগে সব রকম মশলাই একসাথে করে আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এবার সেই ভাজা মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর আমার যে পাত্রটাতে মুরগির মাংসগুলো রেখেছি এটাতেও কিন্তু কিছু পরিমাণ টক দই রাখা ছিল। তো ভাবলাম যে যেহেতু রোস্টের ভিতরে দিয়েই দেব, তাহলে এই পাত্রটাই আমি রেখে দিই। আর এখানে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব, সময় নিয়ে বারে বারে ঢাকা দিয়ে দিয়ে তারপরে কিন্তু কষিয়ে নেব মশলার সাথে। আর এই ব্রয়লার মুরগিটা যত বেশি ভাজা ভাজা করে ঢাকা দিয়ে কষিয়ে নেবেন তত বেশি কিন্তু খেতে টেস্ট হবে। আর এখানে দেখেন আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি আরো সুন্দরভাবে কষিয়ে বারে বারে কষিয়ে নিচ্ছি যাতে ব্রয়লার মুরগির যে গন্ধটা, ওই গন্ধটা না থাকে। এবার কিছুটা পরিমাণে দুধ আমি গরম করে রেখেছিলাম, কিছু দুধ আমি পোলাওর ভিতরে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি রোস্টের ভিতরে দেওয়ার জন্য। তো এভাবে করে রোস্ট রান্না করে আপনারা একবার প্লিজ খেয়ে দেখবেন কত মজা লাগে। অনেকেই ব্রয়লার মুরগি পছন্দ করেন না, খেতে চান না। তো আমার মতো করে এভাবে করে একবার প্লিজ ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে কতটা মজা লাগে। আমার কাছে তো ভালো লাগে, জানি না কার কাছে কেমনটা লাগবে। তো এখানে আমার মুরগির মাংসটা প্রায় মানে রোস্টটা প্রায় হয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মতো অবস্থা। নিচের যে মশলা আছে মশলাটা প্রায় লেগে লেগে যাচ্ছে, আমি এবার নামিয়ে নেব। আর এতে একটুকু পরিমাণও আজকে আমি জল ব্যবহার করিনি, যতটা পরিমাণ যা দিয়েছি সবটাই দুধ দিয়েছি। আপনারা একবার ট্রাই করে দেখবেন প্লিজ, অবশ্যই ভালো লাগবে আশা করি। আর আমার এখানে দেখেন আমি আমার রেডি হয়ে গেছে রোস্ট রান্নাটা। আর একটু শুকনো খোলায় আমি জিরা, গরম মশলা, গোলমরিচ, মানে গরম মশলার সাথে যে মশলাগুলা থাকে মেইনলি সবগুলো মশলা আমি একসাথে একটু শুকনো খোলায় ভেজে আমি ব্লেন্ডারে গুঁড়া করে রেখেছি। সেই মশলাটা আমি আজকে রোস্টের ভিতর ব্যবহার করব। আলাদা রোস্টের কোনো মশলা আমি ব্যবহার করি না। আমি রোস্ট রান্না করতে হলে এই আমার বাসায় যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে তারপরে ভেবে গুঁড়া করে কিন্তু রান্না করি, এতেও কিন্তু বেশ টেস্ট হয়। তো দেখেন এখানে আমার রোস্ট রান্নাটাও হয়ে গেছে। তো কালারটাও কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি, তো কিন্তু অনেক মজা হয়েছে। আর এখানে আমার পোলাওটাও রেডি হয়ে গেছে। তো পোলাওটাও রেডি, আমার রোস্টটাও রেডি। এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। আর আমি এবার টেবিলে নিয়ে যাব রোস্ট, পোলাও সবকিছুই। আমি যে জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আজকে এগুলোতেই করে সার্ভ করি, তাহলে আমার হাজবেন্ডেরও বেশ মনটা ভালো লাগবে।
আর আমারও বেশ ভালো লাগবে। তো তার জন্য কিন্তু আমি রোস্ট এবং পোলাও নতুন জিনিসপত্রগুলোতেই ছাড় করার চেষ্টা করেছি। আর এখানে দেখেন পোলাওটা আমার রেডি হয়ে গেছে। আর তার পাশাপাশি আমি রোস্টটাও রেখেছি। আর একটু ভাতও রান্না করেছিলাম, যে গাটি কচু দিয়ে ইলিশ মাছ রান্না ছিল, সাথে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাউলও ছিল, এগুলা খাওয়ার জন্য। তো কেমন লাগলো আমার আজকে রান্না বান্না অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের সব রকম রান্নার আইটেমগুলো কিন্তু অসাধারণ ছিল, জাস্ট অন্য লেভেল, অনেক মজা হয়েছিল। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো আর ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।